টাকা পয়সা দেখে কখনোই জীবনসঙ্গী নির্বাচন করা যায় না। অনেক মানুষ লাখ টাকা ইনকাম করেও বইয়ের পিছনে খরচ করে, আর অনেক মানুষ টাকা পয়সা কম উপার্জন করলেও বইয়ের সামর্থ্যের মধ্যে উত্তমটাই দেওয়ার চেষ্টা করে। যে পুরুষ হালাল ভাবে অর্থ উপার্জন করে এবং সামর্থ্যের মধ্যে স্ত্রীর জন্য খরচ করতে আপোষ করে না, আমার মতে এমন ছেলেকেই বিয়ে করা উচিত। অর্থবিত্ত সবই রিজিক, যার রিজিকে যতটুকু আছে ততটুকুই কেবলমাত্র সে পাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পর তিনজন মিলে একসাথে ঘুরতে বের হয়েছি। আজকে আমার মেয়েটা অনেক বেশি খুশি। দেখেন, আজকে আমার মেয়ে তার বাবার সাথে চুক্তি করে আসছে, তাকে এটা চড়াতে হবে, ওটা চড়াতে হবে, এখানে খেলতে হবে, ওখানে খেলতে হবে, সবকিছু সে বলেই আসছে। আমার মেয়ের কপালটা অনেক ভালো। ছোটবেলা থেকে বাবা মাকে একসাথে পাই, তাকে ঘুরতে নিয়ে যায়, তাকে সময় দেয়। তার বাবা তার সব আবদারগুলো পূরণ করার চেষ্টা করে। মানুষ বড় হয়ে গেলে নাকি ছোটবেলাকে মিস করে, কিন্তু বিশ্বাস করেন আমি আমার ছোটবেলাটাকে একটু মিস করি না। কারণ সবার ছোটবেলা, শৈশব সবকিছু সুন্দর হয় না। আমার ছোটবেলার স্মৃতি মনে করলে আমার ভীষণ কান্না পায়। আমার জীবনটাও তো আমার মেয়ের মতো ছোট থেকে সুন্দর হতে পারতো, তাই না? আমি এখন এটা মানি, এটা বিশ্বাস করি, সুখ দুঃখ, অর্থবিত্ত, টাকা পয়সা এই সবই রিজিক। আপনার রিজিকে যতটুকু থাকবে ঠিক ততটুকুই আপনি ভোগ করতে পারবেন, আর যা আপনার থাকবে না শত তাপস্য করলেও আপনি তা পাবেন না। একটা সত্যি কথা কি জানেন, আপনি জীবনে কষ্ট না পেলে কখনো সুখটাকে উপলব্ধি করতে পারবেন না। আশা আকাঙ্ক্ষা না পাওয়া, কষ্ট, এই সব কিছুর ভিতর না সুখে থাকার ইচ্ছাটা জন্ম নেয়। আলহামদুলিল্লাহ এখন অনেক সুখে আছি। আমাদের জীবনের সব থেকে বড় অর্জন হচ্ছে বিশ্বস্ত লাইফ পার্টনার। ভালো রেজাল্ট করলে, টাকা পয়সা হলে, অর্থবিত্ত হলে, গাড়ি বাড়ি হলে আমরা এটাকে জীবনের বড় অর্জন মনে করি, সেটাকে আমরা সেলিব্রেট করি। অথচ জীবনের সব থেকে বড় অর্জন হচ্ছে ভালো একজন জীবনসঙ্গী। ভালো রেজাল্ট, টাকা পয়সা, অর্থবিত্ত পাওয়ার জন্য আমরা যেমন মরিয়া হয়ে উঠি, তার থেকে বেশি মরিয়া হয়ে ওঠা উচিত একজন ভালো জীবনসঙ্গী পাওয়ার জন্য। দুনিয়াবি সকল চাওয়া পাওয়ার থেকে সৃষ্টিকর্তার কাছে সব থেকে বেশি চাওয়া উচিত একজন বিশ্বস্ত ভালো জীবন। কেননা আপনার জীবনসঙ্গীর ওপর নির্ভর করবে আপনার বাকিটা জীবন ফুলের মতো স্বচ্ছ সুন্দর হবে নাকি বিভৎস হবে। বিয়ের কয়েক বছর পরেও যখন কোনো মেয়েকে দেখবেন শিশুর মতো সরলভাবে প্রাণ খুলে হাসতে, প্রজাপতির মতো রঙিন হতে, পাখির মতো ডানা ঝাপটাতে, মন মতো কাপড় পরে ইচ্ছা মতো ঘুরতে, নিজের স্বপ্নের ডিগ্রি নিতে বা চাকরি করতে, রাতারাত্রি তার রুচি, লাইফস্টাইল সবকিছু বদলে না যে, ধরে নিতে পারেন সে অনেক অপেক্ষার পর সে একজন স্ট্রং মাইন্ডসেটের পুরুষ পেয়েছে। সে জানে সে বিয়ে করেছে আর একটা মানুষকে, শোকেচে সাজানো পুতুলকে নয়। সে জানে নারীরও মন আছে, মতামত দেওয়ার রাইট আছে, শখ আহ্লাদ স্বপ্ন আছে। সে কিন্তু তার বউকে মাথায় তুলছে না, তাকে নিজের মতো করে বাঁচতে দিচ্ছে, তার শখ আহ্লাদগুলোকে নিজের বেস্টটা দিয়ে পূরণ করার চেষ্টা করছে। সমাজ যাদেরকে বউ পাগল বলে, ইসলাম তাদেরকে শ্রেষ্ঠ পুরুষ হিসেবে আখ্যায়িত করে। কারণ যে যত বেশি বউ পাগল সে তত বেশি চরিত্রবান। স্ত্রীকে প্রায়োরিটি দেওয়া, স্ত্রীর সকল কাজে সাহায্য করা, সাপোর্ট করা, সম্মান করা, যত্ন করে আগলে রাখা, ভালোবাসা যদি বউ পাগল হয়ে থাকে তাহলে সকল পুরুষকেই বউ পাগল হওয়া উচিত। এতে বন্ধু মহল, আত্মীয় স্বজন, পরিবারের কাছে লজ্জাবোধ হওয়ার কিছুই নেই। সবার সামনে যে পুরুষরা বউকে দমিয়ে রাখতে চায়, বউকে ভালোবাসা দেখাতে ভয় পায়, মানুষ কি ভাববে এই ভেবে তারা আসলে কাপুরুষ। এই মিথ্যে, মায়া, ছলনা, বাহানার যুগে এমন একজন বিশ্বস্ত জীবনসঙ্গী পেয়েছি, আলহামদুলিল্লাহ। দুদিন পর এই সন্তানও আর আমার থাকবে না, হয়তো কারো ঘরের বউ হবে। সম্পদ সম্পত্তি সবই হয়তো সন্তানেরা ভাগাভাগি করে নেবে একটা সময় পর, কিন্তু স্বামী স্ত্রীর বন্ধন এটা অমর। আপনারা স্বামী স্ত্রী যদি বন্ধু হয়ে থাকতে পারেন, এটার থেকে সুন্দর অনুভূতি, সুন্দর সম্পর্ক আর কিছুই হয় না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।